আজকে টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল, যেটা সন্ধ্যা 7:30টায় শুরু হবে বাংলাদেশ সময়, যেখানে ইংল্যান্ড এবং ইন্ডিয়া মোকাবেলা করবে। আপনারা জানেন গতকাল সেমিফাইনালে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে অনেক দুর্দান্তভাবে হারিয়েছে। সাউথ আফ্রিকার 169 রান অত সহজে চোখ দেন। বিশেষ করে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন, তিনি তো 33 বলে সেঞ্চুরি করে ফেলেছেন। কি দুর্দান্ত, কি অদম্য তার খেলা, দেখলে ভালো লাগে এবং অনেক সুন্দর লাগে। তার খেলা দেখে আসলে অনেকেই ভালো পেয়েছে। আমার মনে হয় এবার যদি নিউজিল্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হবে, কারণ পৃথিবীর একমাত্র ভদ্র প্লেয়ার বলা হয় নিউজিল্যান্ডে। এবং তারা গত কয়েকটি বছর খেয়াল করলে দেখবেন যে আইসিসি যে কোনো ইভেন্টে তারা হয় সেমিফাইনাল খেলছে, ফাইনাল খেলছে, রানার্স আপ হয়েছে, কিন্তু তারা শিরোপার স্বাদ পায়নি। মানে আশা করি এই আগামী 8 তারিখের ফাইনালে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়ে তাদের এই আইসিসির ইভেন্ট জিতে নেবে। যদিও আজকে ভারত হয়তো চাইবে যে যেভাবে হোক ইংল্যান্ডকে হারাতে, তারা হয়তো বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিতে পারে। বিশেষ করে নিজেদের মাঠে খেলা, কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা, আর সেই খেলায় তাদের দর্শক থাকবে, তাদের সাপোর্টার থাকবে, সবাই তাদের সাপোর্ট করবে। আর ইংল্যান্ডেরও থাকবে, কিন্তু দুই দলই কিন্তু অনেক শক্তিশালী দল। ইংল্যান্ডও শক্তিশালী দল। ইংল্যান্ডও কিন্তু চাইবে না যে ইন্ডিয়ার মাঠে ইন্ডিয়ার কাছে হেরে যাক, এবং তারা ইন্ডিয়াকে হারিয়ে ফাইনালে যেতে যাবে, এটাই স্বাভাবিক। যে কোনো দলই সেমিফাইনালে খেলতে গেলে তারা দুই দলই চাইবে যে তারা সেমিফাইনালে যেভাবে হোক জিতে যাক। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়া হয়তো দুর্দান্তভাবে কোয়ার্টার ফাইনাল লাস্ট ম্যাচটা কামব্যাক করেছে তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে, এবং তারা যেভাবে খেলছে মনে হয় না তারা ইংল্যান্ডকে ছাড় দেবে, এবং ইংল্যান্ডকে ছাড় দেওয়ারও কথা না, কারণ ইংল্যান্ডকে হারাতে পারলেই যে তারা টি-20 বিশ্বকাপে ফাইনালে উঠবে। এর আগের বিশ্বকাপে ইন্ডিয়া ফাইনালে হয়তো চ্যাম্পিয়ন হতে পারে নাই, কিন্তু এবার ঘরের মাঠে তারা নিজেদের মাঠে নিজেদেরই ট্রফিটা রেখে দিতে চায়, এবং তারাই ফাইনালে অপর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায়। এখন দেখার বিষয় আজকের খেলাটা কেমন হয়, আজকের খেলাটা জাঁকজমকপূর্ণ হয় কিনা, এবং সবাই অনেকেই বসে আছে, কারণ আজকের যারা জিতবে তাদের সাথেই নিউজিল্যান্ডের ফাইনাল হবে আগামী 8 তারিখ। যাই হোক, আমরা আশা করতেছি যে দুর্দান্ত একটা ম্যাচ হবে, দুর্দান্ত একটা খেলা হবে, যে খেলা দেখে আমরা সবাই অনেক আনন্দ পাবো, বিনোদন পাবো, এবং একঘেয়েমিভাবে খেলা হবে না। এক দল ইচ্ছা করেই অপর দলকে চাপ দিয়ে জিতে যাবে, এটা যেন না হয়। এবং এর আশাও করতেছি না আমরা। এভাবে যদি খেলা হয় তাহলে আমরা মনে করি যে ভালো একটা খেলা হবে, সুন্দর একটা খেলা হবে, এবং আমরা খেলাটি দেখে অনেক ভালো থাকবে। যদিও বাংলাদেশের মানুষ চায় যে ইন্ডিয়া হারুক, কারণ ইন্ডিয়ার ভিতরে অনেক বিরোধী রয়েছে, অনেক বিদ্বেষ রয়েছে। যাই হোক, আজকে খেলাটা যেমনভাবে হোক, যেমনভাবে যে সেমিফাইনাল 2 নম্বরটা শেষ হোক, এই কামনা করছি।